নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে রান্না করব নিরামিষ একটা পনিরের রেসিপি। এটা হলো আমুলের যেটা মালাই পনির আছে, তো সেটা নিয়ে এসেছিল। আর এখানে দুটো আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো পনিরগুলো কিউব করে কেটে নিয়ে এর ভিতরে সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি। তেল গরম বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে ভেজে নিচ্ছি। এখানে তোমরা সাদা পনিরটাও খেতে পারো এরকম করে রান্না করে, আবার পারলে একটু অল্প পরিমাণ হলুদ দিয়েও খেতে পারো যারা সাদাটা বেশি একটা পছন্দ করো না। তো পনির ভাজা হয়ে গেলে এদিকে চলো মশলাগুলো করে নিচ্ছি। এখানে আছে আদা, জিরে, আর আছে পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ব্যাস এটা দিয়েই আমি মশলাটা রেডি করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। এদিকে দেখো মশলাটা বেশ সুন্দর পেস্ট হয়েছে। ও বন্ধুরা, আরেকটা নিয়েছি, দেখো একটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে দেখো ফোড়নে দেবো দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হবে, মানে হালকা ব্রাউন কালার হবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কিনা এটা পোড়া না লেগে যায়। এটা সামান্য একটু অল্প তেলেই আমি রান্না করেছিলাম, তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এবার দেখো যে টমেটোটা কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়। তো দেখো টমেটোটা যখন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো, তখন আমি যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভাজা করে নিচ্ছি। এদিকে দেখো পনিরগুলো বেশ আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পনিরটা খেতে কিন্তু বেশ স্বাদ লাগে। অন্যান্য দোকানের যে লোকাল পনিরগুলো তার থেকেও বেশি ভালো লাগে এই প্যাকেটের এই পনিরটা। তো যাই হোক, এবার দেখো মশলাগুলো সবটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা পুরো জলটা টেনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো পুরো জলটা টেনে গেছে। এবার আমি পরিমাণ মতন তরকারি যতটা ঝোল প্রয়োজন ততটা জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে টকবক করে ফুটতে দেবো যত জলটা বা ঝোলটা। এদিকে দেখো ভালোভাবে ঝোল ফোটা শুরু করে দিয়েছে তরকারিটা। তো এবার আমি যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, তো সেগুলোকে একে একে সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তোমাদের তো আগেই বলেছি আলুটা সেদ্ধ ছিল, তো আলুটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো এমনিই সেদ্ধ আছে। তো তার জন্য এটা রান্না করতেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার সামান্য একটু স্বাদটা যাতে আরেকটু ভালো হয় তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন ভালো করে আমি জাল করে নেব। তো দেখো ঝোলটা একটু যখন গাঢ় গাঢ় হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে দেব। তো এইদিকে দেখো আমার পনিরটা পুরো রেডি হয়ে গেছে, আমি গ্যাস লিপিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর গরম মশলার গন্ধ কার কার বেশি ভালো লাগে বন্ধুরা বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে। একদম নিরামিষ একটা পনির রান্না করেছি, তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক 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 ভালো লাগবে। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে, আর আমার ভিডিওগুলো কিন্তু সমস্তটা দেখতে হবে। আর চারিদিকে পারিপার্শ্বে যে সমস্ত পরিস্থিতিগুলো চলছে, তো সেগুলো নিয়ে আর কি বলবো বন্ধুরা, খুবই দুঃখিত। সবাই ভালো থেকো।